পারিবারিক কবরস্থান এবং এখানে অত্র গ্রামের অসহায় দুস্থ যারা তারা এখানে কবর দিতে আসে। অন্যান্য কবরস্থানে টাকা লাগে, আমাদের এই কবরস্থানে টাকা লাগে না। আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন এবং শুনছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। এটা হচ্ছে একটা কবরস্থান, শরীয়তপুর জেলা জাজিরা থানা দুর্বাডাঙ্গা গ্রাম। এটা হচ্ছে একটা পারিবারিক কবরস্থান। তো এই কবরস্থানের একটা সমস্যা, সেটা হচ্ছে বর্ষাকালীন সময় এখানে কবর দেওয়া যায় না, কারণ এটা হচ্ছে একটা নিচু জায়গা। তো সেখানে মাটি ভরাট করার জন্য কাজ চলতেছে। তো মাটি ভরাট করা হবে, সেজন্য অনেক অর্থের প্রয়োজন। আপনারা যদি চান তাহলে সরাসরি এখানে এসে আপনারা যোগাযোগ করে এখানে অর্থ দান করতে পারেন, কারণ আমাদের জীবনের শেষ ঠিকানা হচ্ছে কবরস্থান, সেটারই কাজ চলতেছে। তো এই এলাকাবাসীর লোক এবং দেশবাসীর কাছে তারা কি বলতে চায় বা কিভাবে তারা অনুদান পেতে চায় সেই বিষয়ে একটু সরাসরি তাদের মুখ থেকে শুনবো। তো চলুন তাদের মুখ থেকে শুনে আসি তারা আসলে দেশবাসীর কাছে কি বলতে চায়, আসলে তাদের কি চাওয়া এবং কিভাবে তাদের চাওয়াটা পূরণ করতে পারবে দেশবাসী, সেই বিষয়ে তাদের মুখ থেকে শুনে আসি। তো চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেশবাসীদের কাছে আপনাদের কি চাওয়া সেটা যদি বলতেন। এখানে হচ্ছে শরীয়তপুর জেলা জাজিরা থানার দুর্বাডাঙ্গা গ্রামের মধ্য দুর্বাডাঙ্গা। এটা একটা পারিবারিক কবরস্থান এবং এখানে অত্র গ্রামের অসহায় দুস্থ যারা তারা এখানে কবর দিতে আসে। অন্যান্য কবরস্থানে টাকা লাগে, আমাদের এই কবরস্থানে টাকা লাগে না। তো আমরা নিজ উদ্যোগ তথা সকলের উদ্যোগে আমরা এখান থেকে বাঁশ কেটে পরিষ্কার করে আমরা একটা চাইরো সার দিয়ে প্রায় 30% জমির উপরে আমরা এটা বাউন্ডারি দেবো, ইট দিয়ে বাউন্ডারি, এবং এখানে মাটি ভরাটের কাজ চলবে। তো এই জন্য আমরা গ্রামবাসী অর্থাৎ আমরা আমাদের ভাই ব্রাদার যারা আছে তাদের নিয়ে আমরা বাঁশ কাটার এগুলা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে করতেছি এবং খুব শীঘ্রই আমরা এখানে কাজ ধরবো। এখানে হচ্ছে বাউন্ডারি দেব, ইট আসবে, বালু আসবে, সিমেন্ট আসবে। তো সকলের কাছে আর্থিকভাবে আমরা সাহায্য চাচ্ছি যে আমাদের এই কাজের সাথে যেন সবাই আমাদের সাথে অর্থনৈতিকভাবে একটু সাহায্য সহযোগিতা করে। এ বলে ধন্যবাদ। বলো। আমরা সবাই যথাসম্ভবভাবে চেষ্টা করব এই জায়গায় যেতে আমরা যে যা পারি, কারণ আমরা তো নানান জায়গায় আমাদের আর্থিক যে সামর্থ্য আছে ওই ভিত্তিতে আমরা নানান জায়গায় খরচ করে থাকি। আর এটা যেহেতু একটা কবরস্থান, এই জায়গায় আমাদের সবারই আসতে হবে, এটা আমাদের শেষ ঠিকানা। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে আমরা এই জায়গায় কিছুটা হলো আর কি সাহায্য করতে পারি। হয়তো একটা বিকাশ নাম্বার, নগদ নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ সেখানে আপনারা যে যতটুকু পারেন অবশ্যই আমাদের সাথে শরীক হবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামাইকুম। আমরা এখানে যে উদ্যোগ নিয়েছি যে এটা বালু ভরাট করবো এবং কি বাউন্ডারি দেওয়া হবে, সেক্ষেত্রে প্রচুর অর্থের প্রয়োজন আছে। কারণ স্বাভাবিক অর্থে যে এই জায়গাটা যদি ভরাট করতে যাই আমাদের আর্থিকভাবে অনেক টাকারই প্রয়োজন আছে। যদি কেউ একটু সহায়তা করতে চান বা যেভাবে পারেন এই ভিডিও দেখে যদি আপনারা একটু সহায়তা করেন, এখানে বিকাশ নাম্বার এবং কি নগদ নাম্বার দেওয়া হবে। আপনারা যেভাবে পারেন যতটুকু পারেন আমাদের সাথে একটু শরীক হবেন, তাতে আমরাও উপকৃত হব আর আপনারা তো অবশ্যই সব হবে ইনশাল্লাহ। আর আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, কবে কাজটা ধরতে যাচ্ছে? কবে? আমরা খুব শীঘ্রই অর্থাৎ 10 থেকে 15 দিনের মধ্যে আমরা এই কাজটা ধরতে যাচ্ছি। 2-10 দিন বলতে কয় তারিখ থেকে একটু ডেটটা যদি বলে দেন। এই যে এখন তো আজকে তো প্রায় 13 তারিখ, তো আমরা 20 থেকে 22 তারিখের মধ্যে আর কি। কোন মাসের 20 থেকে 22? এই মাসের 20 থেকে 22 তারিখের, এপ্রিল মাসের 20, 22 অথবা 25 তারিখের মধ্যে, মানে 2024 সালের। জি 2024 সালের 20-22 তারিখের মধ্যে, এপ্রিলের 20-22 তারিখের মধ্যে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। তো সকলের কাছে আমরা সাহায্যের জন্য আর্তনাদ যে আপনারা সবাই সর্বোচ্চ দিয়ে আমাদের এই কবরস্থানকে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন এবং এটা নাজাতের জন্য ফয়সালা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম।